খুব জনপ্রিয় ফাজিতা ফ্রাইড রাইস খুব মজাদার, কিন্তু অল্প সময়ে চাল সেদ্ধ করা ঝামেলা ছাড়াই তৈরি করে নেওয়া যায়। তাহলে চলুন শুরু করা যাক এই মজাদার ফ্রাইড রাইসের রেসিপিটা। এর জন্য প্রথমে 1 কাপ পরিমাণে মাংসকে ম্যারিনেট করে নিতে হবে। আমি এখানে মুরগির বুকের মাংসটা নিয়েছি। আপনারা চাইলে যে কোনো পোর্শনের মাংস এখানে ব্যবহার করতে পারেন, কিন্তু মূলত এটা বোনলেস হতে হবে। এটাকে আমি এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি, যাতে করে তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায়। এরপরে 1 চা চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট ব্যবহার করছি। এখানে আদা এবং রসুন একসাথে আছে। 1 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি সয়া সস। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। যেহেতু সয়া সস ব্যবহার করেছি, লবণটা একটু বুঝে শুনে ব্যবহার করতে হবে। 1/2 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া। ঝালটা নিজের পছন্দ মতো একটু বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারবেন। 1/2 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া। এছাড়াও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার অথবা কর্নস্টার্চ। অবশ্যই এটা ব্যবহার করার চেষ্টা করবেন, এক্ষেত্রে মাংসটা বেশ জুসি হবে। 1 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। এবার একটা অপশনাল ইনগ্রেডিয়েন্টসের কথা আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে টেস্টিং সল্ট। যদি বাসায় থাকে সেক্ষেত্রে সামান্য একটু টেস্টিং সল্টও আপনারা এখানে ব্যবহার করতে পারেন। এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে একটা পাশে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর একটা হাঁড়িতে আমি এখানে নিয়ে নিলাম 3 টেবিল চামচ পরিমাণে তেল। তারপর এতে এই চিকেনগুলোকে ভেজে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু হাই রেখে ভাজাভাজির কাজটা করতে হবে, নাইলে কিন্তু চিকেন থেকে যথেষ্ট পরিমাণে পানি উঠে যাবে। সেই পানিটা শুকিয়ে নিতে নিতে আবার চিকেনটা ড্রাই হয়ে যাবে। এই জন্য হাই হিটে এই রান্নাটা করে নিতে হবে। কিছুক্ষণ পর যখন চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে ক্যাপসিকাম। পছন্দের যে কোনো কালারের ক্যাপসিকাম পাতলা করে কেটে ব্যবহার করা যাবে। পাপড়ি খোলা পেঁয়াজ দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে হবে। এবার এই সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। হাই হিটে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে এগুলো আর রান্না করতে হবে না, এমন অবস্থায় রাখতে হবে যাতে করে সবজিগুলো ক্রাঞ্চি অবস্থায় থাকে। এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে সেদ্ধ করা ভাত। বাসায় যে চালের ভাত খান সেটাই দিয়ে দিতে পারবেন। আরও দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে ওয়েস্টার সস যদি না থাকে সয়া সসটাও ব্যবহার করতে পারবেন। তারপরে দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণে চিলি ফ্লেক্স এবং সামান্য পরিমাণে লবণ। এই লবণটা কিন্তু আপনাকে আপনার টেস্ট ওয়াইজ ব্যবহার করতে হবে। আরও দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। ঝালটা কিন্তু প্রতিনিয়তই নিজের পছন্দ মতো, তবে এই ফাজিটা ফ্রাইড রাইসটা একটু স্পাইসি হয়, তাই ঝালের পরিমাণটা আপনাকে একটু বাড়িয়েই ব্যবহার করতে হবে। এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে মোটামুটি 2-1 মিনিট ভেজে নিলেই চলবে, কিন্তু কাজটা আপনাকে করতে হবে হাই হিটে, নাইলে কিন্তু সবজির ক্রাঞ্চিনেসটা নষ্ট হয়ে যাবে। ফাইনালি 1/2 টেবিল চামচ পরিমাণে বাটার ব্যবহার করেছি। বাটারটা দিয়ে একদম সুন্দরভাবে নেড়ে চেড়ে হাঁড়ি থেকে সরিয়ে নিচ্ছি। ব্যাস, তৈরি হয়ে গেছে খুব সহজ মজাদার ফাজিতা ফ্রাইড রাইস। চাইলে চিকেন ফ্রাই কিংবা যে কোনো চাইনিজ আইটেমের সাথে সার্ভ করতে পারবেন, আবার শুধুও খাওয়া যাবে। ধন্যবাদ সবাইকে।